সব বউ রাজরানী হয় না, কিছু বউ মারানিও হয়। যেমন সালমান শাহ অনেক আদর, যত্ন, মায়া, মমতা দিয়ে সামিরাকে রেখেছিল। দিন শেষে সকলের চোখের মধ্যমণি, বাংলার চলচ্চিত্র জগতের রাজপুত্র মহানায়ক সালমান শাহর সাথে যেটা করেছে, সেটার জন্য আমি সামিরাকে এই উপাধি দিয়েছি। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে আজ ক্লিয়ার করব। একটা ভিডিও আমি গতকাল রাত 1:45-এ আপলোড দিয়েছিলাম সামিরার। এই ভিডিওটা খুব সম্ভবত আজ থেকে 2 বছর আগে আমি এভার কেয়ারে গিয়েছিলাম আমার যথারীতি স্বাস্থ্য পরীক্ষার জন্য। ডক্টর একটু ব্রেক দেওয়াতে আমি নিচে নেমেছি একটা কফি খাওয়ার জন্য। এভার কেয়ারে যারা গিয়েছেন দেখবেন যে নিচে একটা ছাতার মতো আছে। ওই জায়গায় দাঁড়িয়ে মানুষ ওষুধের বিল পরিশোধ করে বা অন্যান্য টেস্টের বিল পরিশোধ করে। যথারীতি সাইডে একটা কফি শপ আছে, ওইখানে বার্গার বা কফি-টফি পাওয়া যায়। আমি ওইখানে দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ দেখতে পারি যে মেইন ফটকে ২ টা গাড়ি আসলো। একটা সাদা আরেকটা হইলো রেড কালারের। একটা গাড়িতে তার পরিবারের হয়তো অন্যান্য সদস্যরা এসে নামলো। আরেকটা গাড়ি থেকে ইশতিয়াক আহমেদ, বর্তমান স্বামী সামিরার, আর সামিরার বর্তমান যে সন্তানেরা তারা ইশতিয়াক আহমেদ আর সামিরা নামলো। তখন আমি ক্যামেরাটা অন করলাম। অন করে প্রথম যে ফুটেজটা দেখছেন, যে ফুটেজে হেঁটে যাচ্ছে সামিরা, ওইটা ১ সেকেন্ড ছিল। ১ সেকেন্ড ক্লিক করার পরে ও তাকিয়েছিল আমার দিকে, তখন আমি এটা হোল্ড করে দিছি। ওই ফুটেজটা ১ সেকেন্ডের ছিল। আর বাকি যেই সে ওই যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য যে ফর্ম পূরণ করতেছিল, ওই জায়গাটা আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার ফুটেজটা নিয়েছি। এখন বিষয়টা হচ্ছে, অনেকে ছিল ওই সময় এভার কেয়ারের নিচে। কেউ হয়তো তাকে আঁচ করতে পারেনি বা কেউ টের পায়নি। এটাই সেই সালমানের আলোচিত স্ত্রী সামিরা। আমি যেহেতু সালমান শাহর একজন ভক্ত, আমি সালমান শাহর এমন ভক্ত, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না তাকে কতটা আমি ভালোবাসি এবং ভালোবেসেছিলাম। কারণ আমার যে কিশোর বয়সটা সেটা কেটেছে তার সিনেমা দেখে। আমাদের কুমিল্লা মধুমিতা দীপিকাতে প্রথম ছবি আমি তার সিনেমা দিয়ে গিয়ে দেখেছিলাম, সেটা হচ্ছে তুমি আমার। দীপিকা সিনেমা হলে সম্ভবত ৳১৫ টিকিট ছিল, সেকেন্ড ক্লাসে। তো খুব কাছ থেকে দেখেছি। আর এখন পর্যন্ত উপমহাদেশে সালমানের মতো আর নায়ক আসবে কিনা সেটা হয়তো কারোরই জানা নেই। তো যা হোক, ওই ভিডিওটা আমার থেকে নিয়ে অনেকে কপি করে ছাড়ছে। আমার থেকেও আরও বেশি তারা ভিউ নিয়ে গেছে। একটা মানুষও এখন পর্যন্ত ক্রেডিট দেয় নাই। তো যাক, আমি কিছু বলব না। যারা আমার থেকে নিয়ে এই ভিডিওটা নিজেকে প্রমাণ করেছেন বা নিজের ফেসবুক ওয়ালে দিয়েছেন, অন্তত একটা ক্রেডিট দেওয়া উচিত ছিল যে ভিডিওটা আমার প্রোফাইল থেকে নিয়েছেন। তো সেদিন আমি এভার কেয়ার থেকে আসার পথে গাড়িতে বসে আমি মোবাইলে সামান্য একটু স্লো মোশন দিয়ে আমি ওই ভিডিওটা ছাড়েছিলাম একই সাথে ইউটিউব, টিকটক এবং ফেসবুকে। আপনারা আমার ফেসবুক, ইউটিউব, টিকটকে ঘুরে আসলে দেখতে পারবেন এই ভিডিওটা আমার পিন করা আছে। তো আমি আপনাদেরকে বলতে চাই, গতকালকে ভিডিওটা ছাড়ার পরে একজন আমাকে লিখিছে যে, "ভাই মিথ্যা বলেন কেন? এটা কি আপনার ভিডিও?" ওই স্ক্রিনশটটা দিছে। আসলে মজার বিষয় হচ্ছে, মানুষ এত মিথ্যা কথা কিভাবে বলে? আমি ভিডিওর ভিতরে যে একটা টেক্সট লিখেছিলাম, ওই টেক্সটটাই আমার হুবাহুব। শুধু জাস্ট সম্ভবত গানটা চেঞ্জ করছে। ভিতরে যে গানটা আমি দিছিলাম সালমান শাহর একটা ছবির, ওই গানটা চেঞ্জ করছে, আর সব আমার। তখন ওই লোকের আমি বলছিলাম একটু রাগান্বিত হয়ে যে, "এটা দেখ, আমার টিকটকে গিয়ে দেখ, ইউটিউবে দেখ, ফেসবুকে দেখ, পিন করা আছে, এটা আমার ভিডিও।"
তো যা হোক, সর্বশেষ ডন ধরা পড়ছে, বাকি আছে সামিরা। সামিরা দেশে আছে বা দেশের বিদেশে থাকুক, দ্রুত সামিরাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। কারণ সত্যের কখনো মৃত্যু নাই। আর সালমান শাহর ছবিগুলা তার বাস্তব জীবনের সাথে অনেকটাই মিলে যায়। এমনকি ছবির গানগুলোও তার জীবনের সাথে মিলে যায়। এমন এক মহানায়ক দুনিয়া থেকে চলে গেছে, তার মৃত্যু ঘিরে অনেক মানুষের জল্পনা কল্পনা, এমনকি আমাদের মতো যারা সালমান প্রেমী আছি, আমরা প্রায় ৩০ বছর ধরে এখনো বুকে আশা নিয়ে আছি যে তার একটা সুষ্ঠু বিচার আমরা দেখে যেতে পারবো। সালমান কখনো আত্মহত্যা করতে পারে না, এটা পরিকল্পিত হত্যা। আর ডনকে যাতে কোনোভাবে জামিন না দেওয়া হয়, যদিও আজকে মহামান্য আদালত ডনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। বাকি আসামিরা যে যেখানে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করাবেন। আমরা সালমান ভক্তরা দ্রুত এই বিচারের একটা সমাধান চাই। আর এই সরকারের কাছে, বিশেষ করে এখন যে সরকার ক্ষমতায় আছেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, অন্তত আপনারা এই সালমান শাহ হত্যার একটা সুষ্ঠু বিচার করে দেখান। অন্তত বাংলার মানুষ বলতে পারবে যে না, এই দেশে সুষ্ঠু এবং ন্যায় বিচার এখনো আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।